আজ 10 বছর ধরে আমাদের রাস্তাটা পানিবন্দী আছে, মানে 12 মাসের মধ্যে আপনার 8 মাসে এরকমভাবে থাকি আমরা বৃদ্ধ লোক। হ্যাঁ, এরকম ছিল রাস্তাটা, এরকম ছিল। পরবর্তীতে রাস্তাটা 24 বিঘার কনস্ট্রাকশন যখন কাজ ধরে তখন রাস্তাটা এরকম আছে। এখন এরকম আছে, এখন এরকম আছে, মানুষ এখন চলাচল করতে পারে। আগের ছবিগুলো দেখাচ্ছে আপনাদের। এখন বর্তমানে এই অবস্থায় আপনার রাস্তাটা আছে। আমাদের যে আগের যে কমিশনার ছিলেন আসিফুদ্দিন সাহেব, ওনার কাছে আমরা অনেকবার গেছি। এলাকার যারা নাকি মোটামুটি পাওয়ারফুল লোক আছে, যাদের কাছে গেলে হয়তো রাস্তাটা হইতে পারে, এরকম লোকের কাছে আমরা অনেকবার আমরা গ্রামবাসী মিলে গেছি। কেন আমরা এখান থেকে যা মসজিদে নামাজ পড়তে পারি না, রাস্তার মধ্যে মনে করি আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির ময়লা জেলা রাস্তার মধ্যে বাড়ির পর্যন্ত ওল্ডেজ নাম্বার আছে, আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। এই নিয়ে আমরা অনেকবার অনেক প্রতিবাদ জানাইছি। এলাকাবাসী কমিশনার কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, যারা অনেক কষ্টের কিছু মেনে আমাদের রাস্তা মঞ্জুর করেছি। এই রাস্তাটা যাতে না হইতে পারে, দর্পণ প্রপার্টিজ এর বিরুদ্ধে আমাদের এগেইনস্টে গিয়া তারা মিথ্যা অভিযোগ করে আমাদের এটা বন্ধ করার জন্য চেষ্টা করছে।